ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে গাজায় রওনা হওয়া ফ্লোটিলা নৌবহরের প্রধান গ্রেটা থুনবার্গকে কারাগারে নির্যাতন করেছে সেনারা। সম্প্রতি ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকজন অংশগ্রহণকারী। আন্তর্জাতিক সহায়তা বহনকারী গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার পর তাকে নির্যাতন করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ৪ অক্টোবর ১৩৭ জন অধিকার কর্মী ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান, যার মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক, অন্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তুর্কি গণমাধ্যম কর্মী ও সুমুদ নৌবহরে অংশগ্রহণকারী এরসিন চ্যালিক্স স্থানীয় গণমাধ্যমকে জানান, নিজের চোখে তিনি দেখেছেন ইসরায়েলি সেনারা গ্রেটা থুনবার্গকে নির্যাতন করছে। তাকে জমিনের ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, এমনকি জোর করে ইসরায়েলি পতাকায় চুমুক খাওয়ানো হয়। ইস্তাম্বুল বিমানবন্দরে একই ধরনের বর্ণনা দেন মালয়েশিয়া থেকে অংশগ্রহণকারী হাজওয়ানি হেলমি এবং মার্কিন অংশগ্রহণকারী উইনফিল্ড বিবার। তারা জানান, থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা হাতে নিয়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল। এছাড়া আটক অবস্থায় খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ কিছুই দেয়া হয়নি বলেও অভিযোগ তোলেন হেলমি। তারা আমাদের সব ঔষধ, প্রয়োজনীয় জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর আজ পর্যন্ত আমরা আমাদের কোনো জিনিসপত্রই ফেরত পাইনি, লাগেজ বা অন্যান্য কিছুই না। আমার মনে হয় সারা পৃথিবীর এই ইসরায়েলিদের নিষ্ঠুরতা সম্পর্কে জানা উচিত। তারা খুবই নিষ্ঠুর। এছাড়া অন্যদের বর্ণনায়ও গুরুতর নির্যাতনের কথা উঠে এসেছে। তুর্কি টেলিভিশন উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, ৩ দিন অনাহারে রেখে কুকুরের মতো আচরণ করেছে ইসরায়েলি সেনারা। মানবাধিকার সংগঠন আদালা জানায়, আটক ব্যক্তিরা অভিযোগ করেছেন তাদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল। ঔষধ দেয়া হয়নি, এমনকি আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগও দেয়া হয়নি তাদের। জেলের শেষ দিনে যখন আমার সঙ্গীরা সকালে প্রথম নামাজ পড়ছিলেন, ইসরায়েলিরা তখন নৃশংসভাবে প্রবেশ করে এবং সেটি থামানোর চেষ্টা করে। আমি চুপ থাকতে পারিনি, তাই আমি তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ জানাই। কিন্তু ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আদালার সব দাবি পুরোপুরি ভিত্তিহীন। এদিকে গাজামুখী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলা ও শতাধিক মানুষকে আটক করার ঘটনাটিতে ইসরায়েলের উপর ক্ষুব্ধ অনেক দেশ। প্রায় ৪০টি নৌকা ও সেসব নৌকায় থাকা ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা। সমালোচকেরা বলছেন, এই হামলা প্রমাণ করেছে যে গাজার উপর ইসরায়েলের অবরোধ সম্পূর্ণ বেআইনি। চলমান যুদ্ধে অবরোধের কারণে উপকূলীয় এই অঞ্চলের ২৩ লাখ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।